অথচ যারা লেবারের অর্থ এদেশে কোম্পানি আইনে আছে, প্রফিটে 5% লেবার ওয়েলফেয়ারে দিতে হবে। এখন যদি কেউ সেটা না দেয় বা যদি লেবাররা মামলা করে, মামলা করার ফলে তাদের যদি স্যাক করা হয়, তার জন্য যদি আবার তারা মামলা করে, তো সে দায়িত্ব তো আমাদের না। আবার এই মামলা যাতে না হয় তার জন্য ঘুষ দেওয়া, সে ঘুষের টাকা পর্যন্ত যারা সেই নেতারা যে ঘুষ খেয়েছে সেটাও ধরা পড়ছে এবং সে টাকাও ব্যাংকে ফ্রিজ করা। তো এই বিষয়গুলি যারা এখন বিবৃতি দিচ্ছে তাদের আমি আহ্বান জানাই যে ওখানে বসে বিবৃতিটা না দিয়ে তারা এক্সপার্ট পাঠাক, তাদের ক্লায়েন্টের জন্য লয়ার পাঠাক, এবং তারা এসে দলিল দস্তাবেজ কাগজপত্র সব কিছু তারা ঘেঁটে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে না আমরা কোনো অন্যায়ভাবে তাকে মামলা দেওয়া হয়েছে। মামলা তো আমরা করিনি, মামলা করছে এখানে ট্যাক্স ফাঁকি। সেই ট্যাক্স ফাঁকিতে যদি কেউ ধরা পড়ে তো ফেরত দিতে হবে, এবং তিনি তো যথাযথভাবে কিছু ফেরত দিচ্ছেনও। তা আমরা যেটা এনবিআর থেকে বলছে যে প্রায় 5,000 কোটি টাকাই মানে উচ্চ আদালতে নির্দেশে সেগুলো স্থগিত হয়ে আছে। এখন স্বাভাবিক সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক একটা চাপ, তো যেখানে যেখানে অর্থ সরকারের পাওনা সেখান থেকে তো অর্থ আদায় করতেই হবে। সেই জন্য এনবিআর যদি এখন সেই অর্থগুলি যারা ট্যাক্স দেয়নি বা আদালতে সেগুলি স্থগিত করা, তাদেরও তো স্থগিত হবে কেন? ট্যাক্স দেওয়াটা সকল নাগরিকের দায়িত্ব। যদি আপনার ওই বিদেশে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, যা দিয়েছে তারা যদি তাদের দেশে ট্যাক্স ফাঁকি দেয়, তো তাদের কি কোল তুলে নাচছে তারা, তাদের সরকার? না, তাদের কাছ থেকে মামলা নেই। ফিলিপাইনে নোবেল লরেট, তার বিরুদ্ধে তো ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, সে দিনের পর দিন সেই মামলায় তাকে চলতে হয়েছে। এরকম বহু নোবেল লরেট আছে যারা কারাগারে বন্দিও আছে পরবর্তীতে অনেক কাজের জন্য। এখন একজনের জন্য একেবারে এত এত বিবৃতি না দিয়ে তারা একটা এক্সপার্ট পাঠায়, কাগজগুলো একটু দেখুক, দলিল দস্তাবেজ দেখুক তো আর কী কী কর্মকাণ্ড। তা আমি মনে করি এটা যদি একবার পাঠায় তাহলে আরও অনেক কিছুই বেরোবে, যেটা হয়তো আমরা কখনো এটা হাতই দেইনি, তাই এরকম বহু কিছু বেরোবে। তো সেটাই তাদের করা দরকার। বিবৃতি না দিয়ে আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি এই আপনাদের মাধ্যমে।